নিয়ামতপুর উপজেলার সাতরা বিলের ঠিক মাঝখানে এখানে আসলে বিএনপি থেকে অর্থাৎ নওগাঁ এক, সাপাহার, পোরশা, নিয়ামতপুর আসনে বিএনপি থেকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছিল মুস্তাফিজুর নামে একজনকে, এবং এই ঘোষণা আসার পরপরই আসলে স্থানীয় বিএনপিদের মধ্যে একরকম উত্তাপ দেখা দিয়েছে। তারা আসলে বলছিলেন যে যে এই বিএনপি থেকে আসলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিগত দিনে অর্থাৎ বিগত সময়গুলোতে যে আওয়ামী লীগের যে শাসন আমল ছিল, সেই শাসন আমলে আসলে এই মুস্তাফিজুরকে তারা আসলে মাঠে পায়নি। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে যারা বিএনপি করেছেন, এখানে যারা বিগত দিনে হামলা মামলার শিকার হয়েছেন, ত্যাগীর নেতাদের তারা ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য, এই সময়টাতে আসলে এই মুস্তাফিজুরকে পাওয়া যায়নি। এমন একজন ব্যক্তিকে আসলে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপরে আসলে কয়েকদিন ধরেই সাপাহার, পোরশা, নিয়ামতপুর আলাদা আলাদা ভাবেই আসলে বিক্ষোভ করছিল। তারই অংশ হিসেবে আজকে এই সাতরা বিলের মাঝখানে মশাল মিছিল আসলে করছেন এখানকার যারা স্থানীয় বিএনপির যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন, এবং তারা বলছেন যে এই আসনে আসলে প্রার্থী পরিবর্তন করে নুরুল ইসলাম নামে একজন রয়েছেন, তাকে আসলে প্রার্থী করার কথা বলছেন এখানকার। এবং এখানে যারা আসলে আজকের এই মশাল মিছিল করছেন, আমরা শুরুতেই তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে আমরা দেখছি কয়েকজন মহিলা আসছেন, তারাও দলের নেতাকর্মী। আসলে আপনার কাছে জানতে চাই যে বিএনপি থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে একজনকে, এই যে মোস্তাফিজুর রহমানকে, এর পরিবর্তন আসলে চান কেন আপনারা, এটা চাচ্ছেন কেন? আমরা চাই আমরা তিন থানা মিলে আমরা 70 থেকে 80 হাজার আদিবাসী আছি। নুরুল নেতা আমাদেরকে স্বীকৃতি দেয়, ভালোবাসে। আমরা যদি ধানের শীষে ভোট দিই তা আমরা নুরুল নেতায় ধানের শীষে মার্কা ভোট দেবো। নুরুল নেতাকে চাই আমরা। এই নুরুল ইসলামকে চান কেন? সে আমাদের খুব ভালোবাসে আদিবাসীকে, এই কারণে। আপনাকে জানতে চাই যে বিগত সময়ে নুরুল ইসলাম কি আপনাদের পাশে ছিলেন? আমাদের পাশে থাকে সব সময়, আমরা পাশে পাই, বিপদে আপদে সবসময় আমরা পাই। তো আমরা নুরুল নেতাকে চাই। নুরুল নেতা যদি পাশে দাঁড়ায়, নুরুল নেতা যদি পাট পায়, তাহলে আমরা ভোট দিব, নাহলে আমরা কেউ ভোট দিব না, আমরা আদিবাসী থেকে। বিএনপি থেকে তো একজনকে দেওয়া হয়েছে, তাকে আপনাকে পছন্দ করছেন না? অবশ্যই যারা নুরুল নেতাকে চাই আমরা। কার্ড দেয় তাহলে আমরা ভোট দিব, না আমরা আদিবাসী থেকে কেউ ভোট দিব না আমরা। নিশ্চয়ই একজন তৃণমূল পর্যায়ের যারা এসেছেন এখানে, আদিবাসী কয়েকজন নারী এসেছেন, তারা আসলে বলছিলেন যে নুরুল ইসলামকে তারা চান যে আসলে সামনে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যেন নুরুল ইসলামকে আসলে মনোনয়ন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে, এমনটি কিন্তু দাবি জানানো হচ্ছে। এখানে মুসলমানের পাশাপাশি আমরা বিপুল সংখ্যক আদিবাসী মানুষজন দেখছি, তারা আসলে এই মশাল মিছিলে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আজকের এই মশাল মিছিলের যে মূল উদ্দেশ্য, তারা আসলে বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই নুরুল ইসলাম আসলে তাদের পাশে ছিলেন, বিভিন্ন রকম বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, জুলুম হয়েছে, সেই জায়গা থেকে আসলে নুরুল ইসলাম তাদের পাশে ছিলেন, এবং দলের যেগুলো বিগত দিনে যে দলের যেগুলো কার্যক্রম ছিল, সেই কার্যক্রমে আসলে নুরুল ইসলাম কার্যকরী ভূমিকা রেখেছেন। সব মিলিয়ে আসলে তারা চাচ্ছিল যে নুরুল ইসলামকে তারা যেন মনোনয়ন দেওয়া হয়, এমনটি চাচ্ছিল। আমরা একটা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনাকে জানেন যে আপনি তো তরুণ ভোটার, সেই জায়গা থেকে আজকের এই যে আপনাদের মশাল মিছিল করার উদ্দেশ্যটা কি? জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ত্যাগী নেতা, তাকে কার্ড না দিয়ে মোস্তাফিজুর রহমানকে কার্ড দিয়েছে, এটার জন্য আমরা বয়কট। আমরা মোস্তাফিজুর রহমানকে চাই না, আমরা নুরুল ইসলামকে চাই। আমাদের ভোট যদি নিতে হয় তরুণদের, তাহলে জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে কার্ড দিতে হবে। বিএনপি থেকে তো দেওয়া হয়েছে একজনকে, আপনারা তা পছন্দ করছেন না, বা কি সমস্যাটা কি আসলে? আমাদের জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি আওয়ামী লীগের, কারণ আমরা বিএনপি করি। আওয়ামী লীগের যে সব লোক যে আনে, আওয়ামী লীগের জনগণই বেশি ওখানে, আমাদের বিএনপি লোকেদের কোনো দামি নাই। এর জন্য আমরা বয়কট করেছি, মশাল মিছিল করছি। যিনি 17 বছর কাজ করে 14টা মামলা খাটলো, কিন্তু তার কোনো মূল্যায়ন করলো না এতদিন ধরে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে তরুণ যারা ভোটার রয়েছে, তারাও আসলে বলছিলেন যে এই আসনে অর্থাৎ নওগাঁ এক, সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই এক আসনে আসলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার মনোনয়ন আসলে পরিবর্তন চাচ্ছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাকে জানতে চাই যে যেহেতু বিএনপি থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আপনারা মনোনয়ন পরিবর্তন চাচ্ছেন, এতে করে কি তৃণমূল বিএনপির পর্যায়ে তৃণমূল যে লোকজন রয়েছে, তাদেরকে আপনাদের দলের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করছেন? আমি মনে করি জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে যদি না দেওয়া হয়, তাহলে আমরা যারা তরুণ ভোটার রয়েছি, আমরা মুস্তাফিজুরকে বয়কট চাই। আমরা মুস্তাফিজুরকে ভোট দেব না। নুরুল ইসলামকে যদি ভোট না দেওয়া হয়,
সেই ক্ষেত্রে আমরা অনীহা প্রকাশ করব। অনীহা আমরা নুরুল ইসলাম ছাড়া অন্য কাউকে ভোট দিতে চাই না, এবং নুরুল ইসলাম আমাদের সর্বসময় সর্বক্ষেত্রে পাশে থাকেন। এবং বিএনপি দুর্দিনের সময় যে সময় বিএনপি অনেক ছিল, সেই সময় নুরুল ইসলাম প্রত্যেকটা সময় আওয়ামী লীগের দুর্দিনের সময় তিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, হামলা হয়েছে, মশাল মিছিল। আওয়ামী লীগের সময় সে পালিয়েছিল, তিনাকে এরকম ভাবে কষ্ট করতে হয়েছে। ছাত্রা বাজারে তিনাকে প্রায় 5 কোটি টাকা সম্পদ হারাতে হয়েছে বিএনপি দল করার কারণে। তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, অন্যায়ের জুলুম স্বীকার করতে হয়েছে। তিনার বাড়িতে হামলা হয়েছে, তিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়ভাবে তাকে কোণঠাসা করা হয়েছে। তবুও তিনি হাল ছাড়েননি। তারেক রহমানকে ভালোবাসার কারণে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে তিনাকে এরকম ভাবে ছাত্রা বাজারে ঢুকতে দিত না। পুরসা সাপার নিয়ামতপুরে তাকে অনেক চাপ দিত, তবুও তিনি পুরসা নিয়ামতপুর সাপারে মশাল মিছিল যত কিছু বিএনপির যেই দুর্দিনে যে ইয়েগুলো ছিল, কর্মসূচিগুলো সেগুলো প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছেন। এই জন্য আমরা তরুণরা জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে চাই। নুরুল ইসলামের বিকল্প নিয়ামতপুর পুরসা সাপারে কেউ নাই। যে দুর্দিনের সময় পুরসা সাপারে বিএনপির অন্যান্য কর্মীরা যেমন নীরবে ছিল, ওই রকম সময় নুরুল ইসলাম বুক ফুলিয়ে সবার সামনে এবং প্রত্যেকটা নেতার সামনে প্রত্যেকটা কর্মীর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এবং এরকম সময় যদি তাকে না দেওয়া হয়, আমরা ভোটার যারা রয়েছি তারা মন থেকে ক্ষিপ্ত। আমরা মুস্তাফিজুর রহমানকে আমরা বয়কট চাই, এবং মোহাম্মদ নুরুল ইসলামকে আমরা দেখতে চাই, আগামী সংসদে দেখতে চাই আমরা মোহাম্মদ নুরুল ইসলামকে। অসংখ্য ধন্যবাদ। আসলে তৃণমূল পর্যায়ে যেসব বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তারা আসলে যেমনটি বলছিলেন আজকের এই মশাল মিছিল থেকে, তারা আসলে বলছিলেন যে বিগত দিনে যেসব নেতাকর্মী আসলে দলের হাল ধরেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, এমন একজন প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেওয়া হোক, এমনটি কিন্তু আসলে তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে বলছেন। এবং আমরা দেখছিলাম যে আসলে এই যে বিএনপি থেকে মনোনয়ন বিষয়টি আসলে নিশ্চিত করার পর থেকেই নওদার এই সাপার, পোরশা, নিয়ামতপুর 1 আসনে আসলে বিভিন্ন সময়ে আসলে ভিন্ন ভিন্ন ভাবে দিনের বেলা এই আজকে মশাল মিছিল হলো, এর আগেও আমরা মানববন্ধন দেখেছি, সড়ক অবরোধ দেখেছি। সব মিলিয়ে আসলে নেতাকর্মীরা বলছিলেন যে সামনের দিনে এই যে 1 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে, একে আসলে পরিবর্তন করে নুরুল ইসলামকে দেওয়া হোক, যাতে করে তারা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে। এবং সব মিলিয়ে তারা আসলে বলছেন যে এই আসনে আসলে প্রার্থী পরিবর্তন দরকার। নওগাঁর মশাল মিছিল থেকে এমনটি ছিল আমার।